महतरम दोस्तों बुजुर्ग আল্লাহ মহান রব্বুল আলামিনের শুকরিয়া যে আল্লাহ মহান রব্বুল আলামিন আমাদেরকে এমন একটা মাস দান করছিলেন যেই মাস মাহে রমাদান, যেই মাস রহমতের মাস, যেই মাস বরকতের মাস, যেই মাস মাগফিরাতের মাস, সেই মাস আল্লাহ আমাদেরকে দান করছিলেন। সেই মাস আমাদের কাছ থেকে বিদায় নিল। আজকে ঈদুল ফিতরের দিন, মুসলমানদের জন্য আনন্দের দিন। আজকে আনন্দের দিন মুসলমানের জন্য। মুহতারাম দোস্ত বুজুর্গ, আমি কোরআন পাকের একটা আয়াত প্রথমে তেলাওয়াত করছি, 2-3টা হাদিস তেলাওয়াত করছি। এই সম্বন্ধে 2-1 কথা আলোচনা করবো আপনাদের সামনে। দেখেন, আমরা সবাই ঈমানওয়ালা, আমরা সবাই মুসলমান। আমরা এক টাইমে এই দুনিয়াতে ছিলাম না, এখন আসি। আর এমন এক টাইম আসবো এই দুনিয়াতে আপনি আমি কেউ থাকবো না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ, মৃত্যুর পিয়ালা সবারই পিয়া লাগবো। দুনিয়া ছাইরা সবারই চইলা যাওয়া লাগবো। আর কবরের ভিতরে যাওয়া লাগবো। যে বারজাখ জগতের ভিতরে আমরা যাবো, সেই জগৎ 2 প্রকার। আল কবর রাউজাতুল রিয়াজাতিল জান্নাহ, কেহর জন্য জান্নাতের টুকরা, আও হুফুরাতিন মিন হুফুরারিন নার, এবং কেহর জন্য জাহান্নামের গর্ত। যে ব্যক্তি দুনিয়ার ভিতরে রব চাই জিন্দেগি যাপন করছে, আল্লাহর হুকুম অনুযায়ী চলছে, নবীর তরিকা অনুযায়ী চলছে, ওই ব্যক্তির মরণের টাইমে কালিমা নসিব হবে। ওই ব্যক্তির জন্য কবর আল কবর রাউজাতুল রিয়াজাতিল জান্নাহ হবে। এবং যে ব্যক্তি দুনিয়ার ভিতরে আল্লাহর হুকুম অনুযায়ী চলে নাই, নবীর তরিকা অনুযায়ী চলে নাই, কোরআন হাদিস অনুযায়ী চলে নাই, এই ব্যক্তির মরণের টাইমে কালিমা নসিব হবে না। এই ব্যক্তির জন্য কবর আও হুফুরাতিন মিন হুফুরারিন নার হবে। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সিয়াসেটটা 6টা হাদিসের ভিতরে সবথেকে বড় হাদিস যেটা, সেটা হলো বুখারী শরীফ। যেরকম কোরআন পাক 30 পারা, ওরকম বুখারী শরীফও 30 পারা। এই বুখারী শরীফ যিনি লিখছেন হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, উনি মৃত্যুর 8 ঘন্টা আগে বেহুশ হয়ে গেছেন। উনির বেটা মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, পড়ো বাবা লা ইলাহা ইল্লাল্লাহ। বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, আমি পড়ব না। 7 ঘন্টা পরে যখন হুশ ফিরছে, ফেরার পরে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, বাবা মুসলিম, আমাকে উজু করাও এবং তওবা করাও, আমি মনে হয় দুনিয়াতে থাকি না। তখন মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি বলছে, বাবা 7 ঘন্টা ধরে বলতেছি যে বাবা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি বলতেছিলা যে আমি পড়ব না। তখন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছে যে আমি তো তোমাকে বলি নাই, শয়তানে এক গেলা শরবত নিয়ে আসছে, মদ নিয়ে আসছে, আমাকে বলতেছে পান করো, লা ইলাহা পাঠ করো। আমি যদি ওই পিয়ালা পান করতাম, ওই মদ যদি আমি পান করতাম, লা ইলাহা আমার মুখ দিয়া বাইর হইতো, ইল্লাল্লাহ বাইর হইতো। লা ইলাহা মানে নাই কোনো মাবুদ, ইল্লাল্লাহ এক আল্লাহ ছাড়া। ইল্লাল্লাহ যদি আমার মুখ দিয়া না বাইর হইতো, তবে আমি বিনি হিসেবে জাহান্নামী হয়ে যাই। মুহতারাম দোস্ত ও বুজুর্গ, এত বড় বুজুর্গ যিনি বুখারী শরীফের হাদিস লিখছেন, উনিকে যদি মৃত্যুর টাইমে শয়তানে হামলা করে, তাহলে আমাদের উপায় কি? আমাদের অবশ্যই মৃত্যুর টাইমে শয়তানে হামলা করব। মৃত্যুর টাইমে যদি আমরা শয়তানের হামলার থেকে যদি আমরা বাঁচবার চাই, যদি আমরা ঈমান নিয়ে কবরে যাবার চাই, তাহলে কোরআন হাদিস অনুযায়ী আমাদের জীবন যাপন করে যাওয়া লাগবে। আল্লাহ মহান রব্বুল আলামিন কত নিয়ামত আমাদের দিয়েছে। দেখেন, আজকে ঈদুল ফিতরের দিন, আজকে মসজিদে যেরকম মানুষ হয়েছে, ঈদুল ফিতরের বাহিরে, আজকের দিনের বাহিরে এরকম মানুষ যদি নাও হয় মসজিদে, এর যদি 1 ভাগ মানুষ যদি মসজিদে হয়, আল্লাহু আ'লা, আল্লাহর কসম দুনিয়া থেকে আল্লাহ গজব হাঁটাইয়া দিবে। কিন্তু মুহতারাম দোস্ত বুজুর্গ, আফসোস হয় আমরা আটকায় আসি, ফাটকায় আসি, 360 আসি, প্রত্যেক দিনের নামাজের ভিতরে আমরা নাই। কিন্তু আমরা নিজেকে মুসলমান বলে দাবি করি। একটা কথা চিন্তা করেন, একজন মানুষ যদি স্কুলে পড়াশোনাই করে নাই, একজন মানুষ স্কুলে যাই নাই, কে স্কুলের বারিন্দাতি পাড়া দেয় নাই, ও যদি কয় যে আমি স্কুলের মাস্টার অথবা হাই স্কুলের মাস্টার, মানুষ কি করবো? ও যে পাগল হয়েছে, গুয়াহাটি বাংলার হসপিটালে নিয়ে যাওয়া লাগবে, নয় যে লোয়ার আসাম নিয়ে যাওয়া লাগবে। ভালো রকম পাগলা হয়েছে, স্কুলের বারিন্দাতি পাড়া দেয় নাই, কখা সরাই কহার না, এ বলে স্কুল হাই স্কুলে বলে মাস্টার।
মুহতারাম দোস্ত বুজুর্গ, আমি যে নিজেকে ইমানদার বলে দাবি করি, আমি যে নিজেকে মুসলমান বলে দাবি করি, আল্লাহ মহান রব্বুল আলামিন কোরআন পাকে কমে পক্ষে 82টা জায়গার ভিতরে 5 ওয়াক্ত নামাজের কথা কইছে, যেই নামাজের কোনো কাফারা নাই। নামাজের কোনো কাফারাই নাই। রোজার কাফারা আছে, হজের কাফারা আছে, যাকাতের কাফারা আছে, মিথ্যা কথা বললি তার কাফারা আছে, ওয়াদা বরখেলাপ করলি তার কাফারা আছে, সমস্ত আমলের কাফারা আছে, কিন্তু নামাজের কোনো কাফারা নাই। এটা এমন জিনিস যেই জিনিসের কোনো কাফারা নাই। কোরআন পাকে আল্লাহ বলছে আস-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ মুমিনের জন্য মেরাজ শরীফ। নামাজ মুমিনের মেরাজ শরীফ। মেরাজ কাকে বলা হয়? দেখা সাক্ষাৎকে মেরাজ বলা হয়, কথাবার্তা বলাকে মেরাজ বলা হয়, একসাথে বৈশা এক কাছাকাছি খাড়া হইয়া কথা বলাকে মেরাজ বলা হয়। নামাজ মুমিনের মেরাজ। নামাজের মাধ্যমে আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ হয়, নামাজের মাধ্যমে আল্লাহর সাথে কথা বলা হয়। মুহতারাম দোস্ত বুজুর্গ, স্বামী স্ত্রীর সাথে রাগ কইরা 3 দিন 4 দিন 2 দিন 1 দিন পর্যন্ত কথা কয় না। আচ্ছা আপনি কোন চিনি? আল্লাহ আপনাকে দিমাগ দিছে, চোখ দিছে, হাত দিছে, পা দিছে, আল্লাহ আপনাকে সুস্থ রাখছে। আল্লাহ আপনার সাথে কি নিয়ে লড়াই করলো? আপনি আল্লাহর সাথে কথা কওয়া বাদ দিলেন। কি নিয়ে লড়াই করছে আল্লাহ মহান রব্বুল আলামিন আপনার সাথে? যে আল্লাহ এত নিয়ামত দিছে, আল্লাহ মহান রব্বুল আলামিন আপনাকে চোখ দিছে, একটা চোখের সাথে 13 লক্ষ তার আছে। একটা চোখে আল্লাহ মহান রব্বুল আলামিন 13 লাখ রগ দিছে। দুইটা চোখের ভিতরে কত? 26 লাখ। একটা চোখের সাথে 13 লক্ষ ক্যামেরা আছে। একটা চোখে আল্লাহ 13 লাখ ক্যামেরা দিছে। দুইটা চোখের ভিতরে কত? 26 লাখ ক্যামেরা দিছে। মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ মহান রব্বুল আলামিনের আমরা কত নিয়ামত খাইতেছি। আমরা এক সামদা ভাতের হিসাব যদি আল্লাহ আমাদের কাছে চায়, আমরা দিবার পারবো না। মুহতারাম দোস্ত বুজুর্গ, 8 ঘন্টা কামলা সই করি, 60 ঘন্টা কামলা সই করি, 500 টাকা এখন কমে পক্ষে এখন 500 টাকা হাজিরা। আর আমরা যে ভাত খাই, একটা চাউল 500 ফিরিস্তা 90 দিন 3 মাস মেহনত করে একটা চাউল বানায় 500 ফিরিস্তা। রাত দিন 24 ঘন্টা মেহনত করে, 3 মাস মেহনত করে একটা চাইল বানায় 500 ফিরিস্তা। মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ যদি হিসাব চায় দিবার পাবো, আমরা কেউ হিসাব দিবার পারবো না। আল্লাহর এত নিয়ামত খাইতেছি, এত নিয়ামত আল্লাহর খাইতেছি, আল্লাহ এত নিয়ামত আমাদেরকে দিছে, আফসোস হয় সেই আল্লাহর আমরা নাফরমানি করতেছি। দেখেন দুনিয়া ছেড়ে সবারই যাওয়া লাগবে। আজকে ঈদুল ফিতরের দিন, হ্যাঁ আজকে আনন্দের দিন, কিন্তু আমরা অনেকেই এমন আছি আমাদের মা দুনিয়াতে নাই, আমাদের বাপ দুনিয়াতে নাই। কে হ্যাঁ আজকে আনন্দের দিনের ভিতরেও মা আমার কাছে নাই, আমার বাপ কাছে নাই, আমার ভাই কাছে নাই, হ্যাঁ কের বোন কাছে নাই। কে মুহতারাম দোস্ত বুজুর্গ, কের ছেলে মেয়ে কাছে নাই। মুহতারাম দোস্ত বুজুর্গ, এরকম এই দুনিয়া ছেড়ে আমাদেরও এরকম যাওয়া লাগে। একদিন এই দুনিয়া আমাদেরও ছাড়া লাগে। মুহতারাম দোস্ত বুজুর্গ, হাদিসের ভিতরে বলা হয়েছে, এটা প্রথমে আমি একটা আয়াত পড়ছিলাম, লান তানালুল বিররা, এই আয়াতটা যে আমি পড়ছি, এই আয়াতের ভিতরে আল্লাহ মহান রব্বুল আলামিন বলছে যে তোমাদেরকে যেই ধন দৌলত দেওয়া হয়েছে, তোমাদেরকে যেই মাল দেওয়া হয়েছে, সেই মাল থেকে তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো। যদি আল্লাহর রাস্তায় যদি তোমরা খরচ করো, আল্লাহর কাছে তোমরা পছন্দনীয় বান্দা হয়ে যাবে। হাদিস পাকের ভিতরে নবী বলেন যে আল্লাহ কা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, আল্লাহ কা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। তুমি এবং তোমার রবের মাঝে এমন কোন দান আছে যেটা তুমি জানো, তোমার রব জানে, আর কেউ জানে না। তুমি এবং তোমার রবের মাঝে এরকম কোন সাদকা আছে যেটা তুমি জানো, তোমার রব জানে, কেউ জানে না। এমন কোন আমল আছে তুমি জানো, রব জানে, কেউ জানে না। যদি এমনটা যদি থাকে, তবে তুমি আল্লাহর খাস বান্দা হয়ে যাবে, আল্লাহর মাহবুব হয়ে যাবে। মুহতারাম দোস্ত বুজুর্গ, আর হাদিসের ভিতরে বলা হয়েছে যে মামবানিল্লাহু মাসজিদান ইলাল বাইতুল্লাহিল জান্নাহ, কোন ব্যক্তি যদি মসজিদের ভিতরে, মসজিদের হইয়া যদি কোনো ব্যক্তি যদি দান যদি করে, দান খয়রাত যদি কোনো ব্যক্তি যদি করে, মুহতারাম দোস্ত বুজুর্গ, নবী হাদিসের ভিতরে বলছে বাইতুল্লাহিল জান্নাহ, আল্লাহ মহান রব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে ঘর বানায়। মসজিদের হইয়া, মসজিদের ভিতরে আইসা মসজিদের হইয়া দান করলো, তার জন্য আল্লাহ মহান রব্বুল আলামিন জান্নাতের ভিতরে ঘর বানাইলো। হাদিস শরীফ খুইলা দেখেন,
তিরমিজি শরীফের একটা হাদিসের ভিতরে আসছে যে ঈদুল ফিতরের দিনে, ঈদুল আজহার দিনে ইলা কাউলুহু সাদাকাতাহা ওয়া কুল্লুহু ইলাল সিহিয়া, যে ব্যক্তি দান করলো সেই ব্যক্তির দানের ভিতরে 7 লক্ষ গুণ দান আল্লাহ বাড়ায়া দেয়। দেখেন, আল্লাহ মহান রব্বুল আলামিনের রাস্তায় 1 টাকা দান করলে 1-এর বদলায় 70 গুণ সওয়াব, কিন্তু ঈদুল ফিতরের দিনে, ঈদুল আজহার দিনে দান করলে 1 টাকা দান করলে এর বদলায় আরো বেশি করে দেয়, 7 লক্ষ, মানে 70 গুণ বৃদ্ধি করে দিত ঈদুল ফিতরের রমজান মাসের বাহিরে, ঈদুল ফিতরের বাহিরে। কিন্তু ঈদুল ফিতরের দিনে দান করার বদলে এটা বাড়ায়, যেরকম রমজান মাসে দান করলি কালা মানে 1 নেকের বদলায় 70 নেক, আর এই ঈদুল ফিতরি এবং ঈদুল আজহার দিন দান করার বিনিময় তিরমিজি শরীফের হাদিসের ভিতরে আসছে 7 লক্ষ গুণ আল্লাহ বাড়ায়, 7 লক্ষ গুণ আল্লাহ বাড়ায়া দেয়। মাহতারাম দোস্ত বুজুর্গ, বেশি আলোচনা করি না। আজকে ঈদের দিন, মোবারক দিন, আফজাল দিন, মাশহুর দিন, আনন্দর দিন। 1 মাস রোজা রাখছি, ঈদের দিন তাদের জন্য যারা 1 মাস রোজা রাখছে, 1 মাস তারাবি পড়ছে, হ্যাঁ, তাদের জন্য ঈদুল ফিতরের দিন আনন্দর দিন, ঈদুল আজহার দিন আনন্দর দিন। যারা রোজা রাখে নাই, হাদিসের কথা, তাদের জন্য কিন্তু আনন্দর দিন না। যাই হোক, আমরা সবাই রমজান মাস রোজা রাখছি, এখন বাইতে যাবো, আজকে তো আর রোজা থাকা লাগবে না, নাস্তা নুস্তা খামু, আলোচনা বেশি লম্বা করি না। মুহতারাম দোস্ত বুজুর্গ, আজকে মানে এখানে 2-3টা হাদিস আলোচনা করলাম। এর উদ্দেশ্য হলো, দেখেন, মান বানিল্লাহু মাসজিদা, মসজিদের হয়ে কেউ যদি দান করে ইলাল বাইতুল্লাহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে ঘর বানায়া দেয়। দেখেন, ঈদুল ফিতরের দিনে দান করলি গালা আল্লাহ 7 লক্ষ গুণ দান বাড়ায়া দেয়। মানে একটা কথা হলো, আঙ্গের মসজিদের ভিতরে, আঙ্গের ওয়াক্তিয়ার ভিতরে বহুত কাম বাকি আছে। তার ভিতরে মানে আসল যেটা কাম, মানে ওই যে মানুষ ইন্তেকাল করার পরে, মানুষ মৃত্যুবরণ করার পরে খাটিয়াতে তুইলা কবরস্থানে নিয়ে যাওয়া লাগে, খাটিয়াতে তুইলা কবরস্থানে নিয়ে যাওয়া লাগে। যেই খাটিয়া ঘাড়ে নিলি গালা, হাদিস শরীফের ভিতরে আসছে যে একজন মৃত্যু ব্যক্তির খাটিয়া ঘাড়ে নিলি গালা, হ্যাঁ, প্রত্যেকটা কদমের বদলায় আল্লাহ মহান রব্বুল আলামিন 1টা করে কবিরা গুনাহ মাফ করে। 40 কদমের বদলায় 40টা কবিরা গুনাহ মাফ করে। মানে একজনের 40টাই কবিরা গুনাহ মাফ করে, এর বেশি মাফ করে না আর কি। 40টা কবিরা গুনাহ মাফ হয় মৃত্যু ব্যক্তির খাটিয়া ঘাড়ে নেওয়া। এই মৃত্যু ব্যক্তির খাটিয়া আমাদের এই ওয়াক্তিয়ার ভিতরে খাটিয়াটা আমাদের নাই। আমাদের বাপ চাচারা যে ইন্তেকাল করবো, ইন্তেকাল করার পরে বা আমি তো চলে গেলাম, আমার ভাই চলে গেল, মৃত্যুর কথা তো আর কোয়া যায় না। যে 1 চোখের থেকে আর 1 চোখ যত দূরত্ব, এর থেকে অনেক নিকটে হইল মৃত্যু। মানুষের ঘাড়ে একটা রগ আছে, যে রগের নাম হইল সাহারগ, চামড়ার ভিতরে। এর থেকে আরো অনেক অনেক বগলে হইল মৃত্যু। কে কখন চইলা যায় আল্লাহ ভালো জানে। কিন্তু চইলা যাওয়ার পরে যেই জায়গাতে শুয়াইয়া কান্দে করে নিয়ে যাওয়া হবো, সেইটাই আমাদের ওয়াক্তিয়ার ভিতরে নাই। যেই জায়গাতে শুয়াইয়া গোসল করানো হবো, মৃত্যু ব্যক্তিকে গোসল করানো ওয়াজিব, সেই গোসল করাই না জিনিসটাই আমাদের এখানে নাই, অন্য জায়গা থেকে আনা লাগে। আপনাদের কাছে অনুরোধ, একটা খাটিয়া, তার বাদে মানে মৃত্যু ব্যক্তির জন্য যা যা দরকার, এটা আপনাদের কাছে আবদার। ইনশাল্লাহ একটা খাটিয়ার জন্য কথাটা অবশ্য এশার টাইমে আলোচনা করা হয়েছিল, হয়তো ফজরের টাইমে মানুষ বেশি হয় নাকি, কারণ সবাই তো আমি দুনিয়া থাকবো, আমি থাকবো না, মাল আওলাদ দুনিয়া থাকবো, আমি থাকবো না। ওই জন্য যদি খাটিয়া যদি বানান যায়, যদি কয়েকদিন না বানাবো না, তাহলে ওই জন্য কইছে বুঝারি, যদি কয়েকদিন বানাবো মানে এখানে মানুষ মরে, এই কানি মরে, ওই কানি জানা গে আনা লাগে, ফেরা নিয়ে দিয়ে শোনা গেল, মানুষের প্রয়োজন। যেরকম আমার আলী মোর বেটি মরছে, শুধু 2 জন মানুষ গেছে, 2 জনে কি 3 খাট জানা গে। তো এমনও গরিব মানুষ আছে, যখন মারা যাবো ওই খাড়ি আনি নেই মানুষ নেই, আচ্ছা খাড়ি আনি না মানুষ নাই, কাজেই ওইটা মাসরা কর্মে ফয়সালা হয়েছে যে ঈদের দিন হয়তো মানুষ বেশি হয়। আমার স্বার্থের জন্য মৌলানা সাহেবের স্বার্থের জন্য না, কইছে কি আমার আপনার জিন্দিগি আনেওয়ালা যারা আসবো, আঙ্গুল বেড়া বিধি নাতি যা আসবো সমস্ত অর্ভিত্রে ধোয়াবো, দেওয়ার জন্য আমি 500 টাকা দেবো ইনশাআল্লাহ। তোরা কত দিবেন নিজের তরফ থেকে করবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ দানকে কবুল করুক, বাবা কবরের কাছে জান্নাতের টুকরা বানায়া দিই। জাহারুদ্দিন ভাই না, জহরুদ্দিন
জহরুদ্দিন ভাই 500। জহরুদ্দিন ভাইয়ের দান আল্লাহ কবুল করুক, ব্যবসাতে খায়ের বরকত দান করুক, আত্মীয় স্বজন থেকে যারা কবরে গেছে জান্নাতের টুকরা বানায়া দিক। মিরুদ্দিন চাচার দানকে আল্লাহ কবুল করুক, আত্মীয় স্বজন থেকে মা বাবা কবরে গেছে আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দিক। সাইদুল ভাইয়ের দান আল্লাহ কবুল করুক, মনের আশা পূর্ণ করুক, দাদা দাদি আত্মীয় স্বজন থেকে যারা কবরে গেছে সবার কবর আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দিক। কেরা কালামুদ্দিন ভাইয়ের দান আল্লাহ কবুল করুক, মনের আশা পূর্ণ করুক, আত্মীয় স্বজন থেকে যারা কবরে গেছে সবার কবর আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দিক। 16-17 টাকার বাজে তোমার নাম কি? যেটা দোয়া সমাজ আলী ভাইয়ের দান আল্লাহ কবুল করুক, মনের আশা পূর্ণ করুক। খাটিয়া 10,000 টাকা। আর একটা সসপেন যেটা ওটা কোন ধরনের 6টা বলছি নাকি একটা চান্দা নাকি সমাজ আলী ভাই 200। যেটা লগত দিবে আচ্ছা তোমার নাম জানি কি? আব্দুল ভাই। মাহরুম না থাকি আব্দুল্লাহ আলী ভাইয়ের দান আল্লাহ কবুল করুক, মনের আশা পূর্ণ করুক। 100-200-500 কিন্তু সবে বঞ্চিত না থাকি। রমজান ভাই 500 টাকা। নালুমুদ্দিন ভাই 500 টাকা। নালুমুদ্দিন ভাইয়ের দান আল্লাহ কবুল করুক, মনের আশা পূর্ণ করুক। রমজান চাচার দান আল্লাহ কবুল করুক, মনের আশা পূর্ণ করুক, মা বাবা আত্মীয় স্বজন থেকে যারা কবরে গেছে জান্নাতের টুকরা বানায়া দিক। সালামুদ্দিন ভাই 500। সালামুদ্দিন ভাইয়ের দান আল্লাহ কবুল করুক, মনের আশা পূর্ণ করুক, মা বাবা আত্মীয় স্বজন থেকে যারা কবরে গেছে আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দিক। আমুরতি জারুর দান আল্লাহ কবুল করুক, মনের আশা পূর্ণ করুক, মা বাবা কবরে গেছে আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দিক। মেহের চাচার দান আল্লাহ কবুল করুক 500। মনের আশা পূর্ণ করুক, মা বাবা আত্মীয় স্বজন থেকে যারা কবরে গেছে আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দিক। রহমালি চাচার দান আল্লাহ কবুল করুক, মনের আশা পূর্ণ করুক, মা বাবা আত্মীয় স্বজন থেকে যারা কবরে গেছে আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দিক। সাইদুল ভাই নেই হোক, সাইদুল ভাই 500। সাইদুল ভাইয়ের দান আল্লাহ কবুল করুক, মনের আশা পূর্ণ করুক, আত্মীয় স্বজন থেকে যারা কবরে গেছে আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দিক। তোমার নাম জানি কি? ইব্রাহিম। ওই যে সাইজে একটা ওয়ান দিয়ে তুমি না একটা ওয়ান দিয়ে তুমি তার বাদে নেই ইব্রাহিম পেলাস কানু ভাই। ইব্রাহিম ভাইয়ের দান আল্লাহ কবুল করুক, মনের আশা পূর্ণ করুক, আত্মীয় স্বজন থেকে যারা কবরে গেছে সবার কবর জান্নাতের টুকরা বানায়া দিক, সংসারে খায়ের বরকত দান করুক। 500। জয়নাল ভাই 500। খাতা দুইটা নেন। জয়নাল ভাই লেখাও 500। জয়নাল ভাইয়ের দান আল্লাহ কবুল করুক, মনের আশা পূর্ণ করুক, সংসারে খায়ের বরকত দান করুক। তোমার 500। আহার আলী ভাইয়ের দান আল্লাহ কবুল করুক, মনের আশা পূর্ণ করুক, আত্মীয় স্বজন থেকে যারা কবরে গেছে সবার কবর জান্নাতের টুকরা বানায়া দিক। ওমর ভাই 500। ওমর ভাইয়ের দান আল্লাহ কবুল করুক, মনের আশা পূর্ণ করুক, আত্মীয় স্বজন থেকে যারা কবরে গেছে সবার কবর আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দিক। তোমার নাম কি? আবেদ আলী। আবেদ আলীর দান আল্লাহ কবুল করুক, মনের আশা পূর্ণ করুক, আত্মীয় স্বজন থেকে যারা কবরে গেছে জান্নাতের টুকরা বানায় দিক। সিরাজ ভাই 500 সেরাজ ফুবার দান আল্লাহ কবুল করুক, মনের আশা পূর্ণ করুক, মা বাবা আত্মীয় স্বজন থেকে যারা কবরে গেছে আল্লাহ আল কুবুর রওজাতুল রিয়াজাতিল জান্নাহ বানায় দিক। হরমুজ জেডর দান আল্লাহ কবুল করুক, মনের আশা পূর্ণ করুক, মা বাবা আত্মীয় স্বজন থেকে যারা কবরে গেছে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দিক।
শাহজাহান ভাই 500 টাকা। শাহজাহান ফুবার দান আল্লাহ কবুল করুক, মনের আশা পূর্ণ করুক, মা বাবা আত্মীয় স্বজন থেকে যারা কবরে গেছে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দিন। আরো বলি যদি আসি ময়জুদ্দিন 500 টাকা। মহিজুদ্দিন ভাইয়ের দান আল্লাহ কবুল করুক, মনের আশা পূর্ণ করুক, আত্মীয় স্বজন থেকে যারা কবরে গেছে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দিন, সবাইকে হেদায়েত করুক। ওসমান কত? কুমু আসরুদ্দিন আসরুদ্দিন ভাই 500, তোমার কত? 500। ওসমান চাচার দান আল্লাহ কবুল করুক, মনের আশা পূর্ণ করুক, আত্মীয় স্বজন থেকে যারা কবরে গেছে আল্লাহ জান্নাতের টুকরা বানায়। আসরুদ্দিন ভাই 500 লিখো। আসরুদ্দিন ভাইয়ের দান আল্লাহ কবুল করুক, মনের আশা পূর্ণ করুক, আত্মীয় স্বজন থেকে যারা কবরে গেছে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দিন। আবু সোমা 500। আবু সোমার দান আল্লাহ কবুল করুক, মনের আশা পূর্ণ করুক, আত্মীয় স্বজন থেকে যারা কবরে গেছে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দিন। আনছের কত? আনছের 500। আনছেরের দান আল্লাহ কবুল করুক, মনের আশা পূর্ণ করুক, আত্মীয় স্বজন থেকে যারা কবরে গেছে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দিন। আবু সোমা আর আনছের। সামরুদ্দিন ভাই 500। সামরুদ্দিন ভাইয়ের দান আল্লাহ কবুল করুক, মনের আশা পূর্ণ করুক, মা বাবা আত্মীয় স্বজন থেকে যারা কবরে গেছে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দিন। উজাল ভাই 500। উজাল ভাইয়ের দান আল্লাহ কবুল করুক, মনের আশা পূর্ণ করুক, মা বাবা আত্মীয় স্বজন থেকে যারা কবরে গেছে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দিন। নাম লিখো অনেক বাদ করবো নাম পড় আরো আরো কম। দানের জন্য যারা করতেছি না যে দিমু না নাকি কিয়ামতের দিন মানুষ আফসোস করে যে আল্লাহ ঘরের মধ্যে যখন দানের আওয়াজ দিছে। হযরত ভাইয়ের দান আল্লাহ কবুল করুক, মনের আশা পূর্ণ করুক, আত্মীয় স্বজন থেকে যারা কবরে গেছে আল্লাহ জান্নাতের টুকরা বানায় আদি। মোগলের 500। মোগলের 500। মোগল হয়ে গেছে না ভিতরে আমরা কই নাই। গফুর ভাই 500। গফুর ভাইয়ের দান আল্লাহ কবুল করুক, দোকানে বরকত দান করুক, আত্মীয় স্বজন থেকে যারা কবরে গেছে সবার কবর জান্নাতের টুকরা বানায় দিক। আরো কোন? মনে মনে আমরা সবাই আলহামদুলিল্লাহ একবার পড়ি, সুবহানাল্লাহ 3বার পড়ি, আস্তাগফিরুল্লাহ 7বার পড়ি, দরুদ শরীফ একবার পড়ি। মোগলের কালেকশন নেই গো। কি করা হলো এনে মোগলের মানে দোকানে ভিড় আছে মামু। থাকো চাচা থাকো। দেখো মোগলের কালেকশন মোগল 500। হ্যাঁ ভাই ভিডিওতে আজকে হলো বৃহস্পতিবার, আজকের বৃহস্পতিবার পরবর্তী যেটা বৃহস্পতিবার, এই বৃহস্পতিবারে সময় আর বৃহস্পতিবার দিনের আগেই ইনশাআল্লাহ 2-4 জন যেরকম মেয়ের কাছে আছে চাচা আছে যারা উপযুক্ত মানুষ বৈশা বস্তুগুলো কোনে বানালি ভালো হবো, দায়িত্ব কিন্তু আপনি করে থাকলো। এই দায়িত্ব কিন্তু আমার নাই, এই দায়িত্ব আমার নাই, এই দায়িত্ব আফসার চাচা আছে, হয়তো এই যে মেয়ের চাচা, এই যে রহমানি ভাই যেটি আছে তোমরা বড় বড়টি এটির কিন্তু। আর এই যে শাবল কোদাল কাসুন কি লাগে সন্তোষ মামা আছে ওনার হাতে নিয়ে, মানে যেহেতু কবর খুঁজবানি উনি বেশি যায় কামের বস্তু কিভাবে মজবুত হয় ওনার বাড়িতে কিন্তু জমা থাকবে। আর খাড়িয়া ধোয়ানি সসপেন বদলি যেটা কিনা হবো ওটা মসজিদে জমা থাকবে। তাহলে সবাই আলহামদুলিল্লাহ একবার করি।
কুল্লু সূরা 3 বার করে আস্তাগফিরুল্লাহ 7 বার দরুদ শরীফ একবার যারা দিছেন তার মধ্যে দিন আমি 100 দিব 200 দিব 50 দিব ওরা দিয়া যাবেন 100 200 10 5 মানে যে যা পারেন সবাই দিবেন আর দেওয়ার কোশিশ করবেন। আয়াতুল কুরসি পড়ি একবার, না জানলে আলহামদুলিল্লাহ আর একবার পড়ি। আল্লাহ আস্তাগফার পড়ি 3 বার। দুরূদ ইব্রাহিম পড়ি একবার। করে দাও। সলমান খুশবু দিয়েছে তোমার দিন হবে সব দোয়া করবার কইছে তোমার بسم الله الرحمن الرحيم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربيانا صغيرا يا الله يا رحمن يا رحيم يا غفار يا غفور রব্বুল আলামিন মাহে রমজান বিদায় নিল ও রব্বুল আলামিন ঈদুল ফিতরের দিন ইয়া রব্বুল আলামিন আনন্দের দিন ফুর্তির দিন রব্বুল আলামিন কিন্তু আমাদের মনে আনন্দ নাই ইয়া রব্বুল আলামিন আমরা গুনাহ করতে করতে মরুভূমির বালুর মতন গুনাহ করেছি সমুদ্রের পানির মতন গুনাহ করেছি ও রব্বুল আলামিন আমাদের দিলে কিভাবে আনন্দ থাকবে ইয়া রব্বুল আলামিন যত গুনাহ করেছি না কেন তোমার রহমতের চাইতে বেশি গুনাহ করি নাই ও রব্বুল আলামিন আমাদের গুনার দিকে তাকাইও না তোমার রহমতের দিকে তাকাও আমাদেরকে maaf করে দাও ও রব্বুল আলামিন ঈদের দিন তো তাদের জন্য ঈদের দিন আনন্দের দিন আনন্দ তো তাদের জন্য যারা রমজানের রোজা রাখছে সিয়াম পালন করছে ও রব্বুল আলামিন রমজানে আমরা যেভাবে সিয়াম পালন করতে হয় সেভাবে সিয়াম পালন করতে পারি নাই ও রব্বুল আলামিন শেষ রাতে সেহরি খাইছি সারা দিন অনাহারে থাকছি মাগরিবের আজানের পরে ইফতার করছি ও রব্বুল আলামিন সিয়াম কাকে বলে আমরা জানি না হাতের সিয়াম পায়ের সিয়াম মুখের সিয়াম চোখের সিয়াম কানের সিয়াম নাকের সিয়াম বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সিয়াম আছে ও রব্বুল আলামিন সেইভাবে আমরা সিয়াম পালন করতে পারি না শুধু না খায়া থাকছি ও রব্বুল আলামিন না খায়া থাকাকে তুমি সিয়াম হিসাবে কবুল করে নাও ও রব্বুল আলামিন না খায়া থাকাকে তুমি রোজা হিসাবে কবুল করে নাও ইয়া রব্বুল আলামিন জান্নাত মাপ পাইলাম না পাইলাম ও রব্বুল আলামিন জানি না মাপ পাইলাম না পাইলাম ও রব্বুল আলামিন তুমি আমাদেরকে মাফ করে দাও ইয়া রব্বুল আলামিন যারা আমিন আমিন বলতেছে এদের ভিতরে অনেকের মা নাই অনেকের বাবা নাই আজ ঈদের দিন আনন্দের দিন কিন্তু মা পাশে নাই বাবা পাশে নাই ঘুমাবো ও রব্বুল আলামিন ইয়ার আমার রাহিমিন মাবুদ অনেকের ছেলে নাই অনেকের মেয়ে নাই অনেকের ভাই নাই বিদেশে গেছে অনেকের বোন নাই
ইয়া রাব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন মাবুদ ইয়া মাওলাই কারীম, ঈদের দিন আনন্দের দিন যাদের মা চলে গেছে, বাবা চলে গেছে কবরে, সেই মা 10 মাস 10 দিন গর্ভ ধারণ করছে, মা আমাকে পেটে নিয়ে যখন খাইতে বসছে পেটে এমন ধরে নাতি মারছি খাওয়া বাদ দিয়ে দাঁড়াইয়া গেছে। ও রব্বুল আলামিন, মা ঘুমাইছে পেটে নাতি মারছি, ঘুম থেকে জেগে দাঁড়াইয়া গেছে। রব্বুল আলামিন সেই মা যার কবরে গেছে সেই কবর তুমি আল কবর রাউজাতুল রিয়াজাতুল জান্নাহ বানায়া দাও। ও রব্বুল আলামিন, যেই বাবা মাতার গাম পায়ে ফালাইয়া রোজগার করে খাওয়াইছে, রব্বুল আলামিন বাবা শুধু বাবা নয়, এক সৈনিকের মতন খাটছে। ও রব্বুল আলামিন, সেই বাবা যার কবরে গেছে বাবার কবর তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। ও রব্বুল আলামিন, যাদের মা বেঁচে আছে বাবা নাই, হায়াতুত তাইয়্যিবা দান করো। বাবা বেঁচে আছে মা নাই, হায়াতুত তাইয়্যিবা দান করো। যাদের মা বাবা উভয় বেঁচে আছে হায়াতুত তাইয়্যিবা দান করো, খিদমতের তৌফিক দান করে দাও। ইয়া রাব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন মাবুদ, এইখানে অনেকের বোনও চলে গেছে কবরের ভিতরে। ও রাব্বুল আলামিন, অনেকের ফুফু গেছে, অনেকের দাদা গেছে কবরের ভিতরে। ও রাব্বুল আলামিন, অনেকের দাদি গেছে। ও রব্বুল আলামিন, কবরের ভিতরে দুনিয়ায় কোনো ভুলের কারণে যদি আযাব হইয়া থাকে তুমি মাফ করে দাও, কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দাও। ইয়া রাব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন মাবুদ, আমাদের সবাইকে তুমি হেদায়েত করো, ঈমানের পথে অবিচল রাখো। ও রব্বুল আলামিন, আমাদের সবাইকে তুমি হেদায়েত করো, ঈমানের পথে অবিচল রাখো। আমাদের সবাইকে হেদায়েত করো, ঈমানের পথে অবিচল রাখো। কোরআন হাদিস অনুযায়ী চলার তৌফিক দান করো। ইয়া রাব্বুল আলামিন, হযরত আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত বিশ্বের ভিতরে যত মুমিন মুমিনাত কবরে শয়ন করছে সবার কবর তুমি আর কবর রাউজাতুল রিয়াজাতুল জান্নাহ বানায়া দাও। ইয়া রাব্বুল আলামিন, বিশ্বের ভিতরে মুসলমান যারা তোমার হুকুম মানে কবুল করো, যারা মানে না হেদায়েত নসিব করো, যারা বেমারে গ্রেফতার শিফা করো, যারা ঋণগ্রস্ত শোধ করার তৌফিক দান করে দাও। ইয়া রাব্বুল আলামিন, বিশ্বের ভিতরে যত মুসলিম মা বোন আছে পর্দার সহি বুঝদান করো, দিনের সহি বুঝদান করো। বিশ্বের ভিতরে যত মুসলমানের বাড়ি আছে বালাদুর করো, রহমত বর্ষিত করে দাও। ইয়া রাব্বুল আলামিন, খাস করে ফিলিস্তিনের মানুষকে তুমি হেফাজত করো। রমজান মাসে ফিলিস্তিনের মানুষ, এক সাংবাদিক জিজ্ঞাসা করছে তোমরা ইফতার করলাম কি দিয়া? ফিলিস্তিনের শিশুরা জবাব দিছে আমরা বোম দিয়া ইফতার করলাম। ও রব্বুল আলামিন, যেই ফিলিস্তিনের ভিতরে হাজার হাজার নবী জন্মগ্রহণ করছে সেই ফিলিস্তিনের মানুষ বলে বোম দিয়া ইফতার করলাম। ও রব্বুল আলামিন, ঈদ আসছে আমাদের জন্য, ফিলিস্তিনে ঈদ আসে নাই। ও রব্বুল আলামিন, ফিলিস্তিনের ভিতরে ঈদ আসে নাই, গাজার ভিতরে ঈদ আসে নাই। ও রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন মাবুদ, ইফতারের টাইমে গাজার মানুষ ফিলিস্তিনের মানুষ ঘাস খায় ইফতার করছে। ও রব্বুল আলামিন, ঈদ আসছে আসামের ভিতরে, ইন্ডিয়ার ভিতরে বিভিন্ন জায়গায় ঈদ আসছে, কিন্তু ফিলিস্তিনের ভিতরে ঈদ আসে নাই। ও রব্বুল আলামিন, ফিলিস্তিনের মানুষকে তুমি হেফাজত করো। রব্বুল আলামিন, ফিলিস্তিনের মানুষকে তুমি বিজয় দান করো। রব্বুল আলামিন, আল আকসা মসজিদকে তুমি হেফাজত করো। ইয়া রাব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন মাবুদ, তোমার কাছে যা চাইলাম দিয়া দাও। ও মাওলা, তুমি যদি আমাদের না দাও কে দিবে আমাদের? ছেলে যদি মায়ের কাছে ভুল করে যায়, যদি একবার মা বইলা ডাকে, এমন কোন নিষ্ঠুর মা দুনিয়াতে জন্ম নেয় না এই ছেলের ডাকে সাড়া না দিয়া থাকতে পারে। ও রব্বুল আলামিন, সেই মায়ের থেকে 99 গুণ মহব্বত করনে वाला তুমি। ও মাবুদ, তোমার গোলামদের, তোমার বান্দাদের কেমনে তুমি জাহান্নামের আগুনে জ্বলাবা? ও রব্বুল আলামিন, তুমি আমাদেরকে মাফ করে দাও, জাহান্নামের আগুন আমরা সইতে পারবো না। ও মাওলা, তুমি আমাদেরকে মাফ করে দাও। রব্বুল আলামিন, তুমি আমাদের মাফ করে দাও। ও রব্বুল আলামিন, এইখানে দানের জন্য ডাক দেওয়া হয়েছিল। নবী হাদিসের ভিতরে বলেছে মামবাদিল্লাহু মাসজিদা ইলা বাইতুল্লাহিল জান্নাহ, মসজিদের হয়ে কেউ যদি দান করে তার জন্য বাইতুল্লাহিল জান্নাহ, জান্নাতে ঘর বানায়া দেওয়া হয়। ও রব্বুল আলামিন, দান করলে দন দৌলত বাড়াইয়া দেওয়া হয়। দান
দান করলে মুসিবত দূর করে দেওয়া হয়। রব্বুল আলামিন অনেকেই 500 টাকা দান করছে, একজনে 1000 টাকা দান করছে। ইয়া রব্বুল আলামিন অনেকেই দান করছে। রব্বুল আলামিন যে যেই নিয়তে দান করছে সবার মনের জায়েজ মকাসিদ তুমি পুরা করো। রব্বুল আলামিন যারা মা বাবার জন্য দান করছে, রব্বুল আলামিন আত্মীয় স্বজনের জন্য, কেউ দাদার জন্য দাদির জন্য দান করছে, ও রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন মাবুদ সবার দানকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। ইয়া রব্বুল আলামিন যেই কাজের আইটিএম নেওয়া হয়েছে, যেই কাম করার জন্য কালেকশন করা হয়েছে, সেই কামটা করার তৌফিক দান করে দাও ইয়া রব্বুল আলামিন, এবং যত কাম বাকি আছে সমস্ত কাম করার তৌফিক দান করে দাও ইয়া রব্বুল আলামিন। তোমার কাছে যা চাইলাম দিয়া দাও, এমন কিছুর দরকার চাইতে পারলাম না, মনে নাই, তুমি তো জানো তোমার গোলামের কি দরকার, তুমি সেটাও দিয়া দিও ইয়া রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন মাবুদ। জিয়ারত সম্বন্ধে পড়াশোনা করছি, আমাদের অনেকেরই আত্মীয় স্বজন কবরে শয়ন করছে। ও রব্বুল আলামিন এই কবরস্থানের ভিতরে আমাদের কত আত্মীয় স্বজন শুয়ে আছে, কেউর দাদা শুয়ে আছে, কেউর মা, কেউর বোন, কেউর আত্মীয় স্বজন দিয়ে অনেকেই শুয়ে আছে কবরস্থানের ভিতরে। রব্বুল আলামিন এই কবরস্থানের আযাবকে তুমি মাফ করে কবরস্থানের সবাইকে জান্নাতের টুকরা বানায়া দাও ইয়া রব্বুল আলামিন। বিশ্বর ভিতরে যত কবরস্থান আছে সমস্ত কবরস্থানের আযাব দূর করে দাও ইয়া রব্বুল আলামিন। এই দোয়া তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা গফির লানা ওয়াল আবাইয়ানা ওয়াল উস্তাদিনা ওয়াল শাইখানা ওয়াল আজওয়াজিনা ওয়াল আওলাদিনা ওয়াল জামিল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল আহয়াই মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা মুজিবুদ দাওয়াত। اللهم اغفر لي ولوالدي ولمن تولدا والجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر ذنوبا إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. إلى العيد الفطر كله إلى الفحسنة فيه المغفرة إلى كله فحسنة إلى المغفرة إلى كله إلى الفحسنة إلى المغفرة أفضل مغفراته وأفضل مغفرات إلى كله إلى المغفرات وكله إلى الأبصار وكله إلى الأموال فيه إلى الأخسي وكله بعد إلى المهره ومهرته إلى المهرة وكله بعد إلى الكسيرة. من كسر الأصنام باعي الأصنام قبل أيام كثيرة جدا. كان في قرية رجل مشهور جدا وكان في قرية رجل مشهور جدا. ادخلت باليد يا هل المشكلات يا مجيب الدعوات. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. حق لا إله إلا الله محمد رسول الله.